আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিকোণমিতি শিখু সলভিং ক্লাসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের কুমিল্লা বোর্ড 2025 সালের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা সলভ করবো। সো তোমরা কুমিল্লা বোর্ডের কে আসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা যে ভাই আমি কুমিল্লা বোর্ডের, অ্যান্ড হচ্ছে তোমার শিখু সলভিং ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা, ঠিক আছে। অ্যান্ড যদি মনে হয় যে ভাই অনেক ভালো ক্লাস নিচ্ছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা অ্যান্ড বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়াই দিবা। তো চলো শুরু করি। দেখো শেখ এটা দেওয়া আছে, মান দেওয়া আছে, ওকে। আমরা হচ্ছে ক নম্বর সলভ করি, একটা একটা করে সলভ করি, দেখি। সবচেয়ে সহজ সহজ কোশ্চেন, অ্যান্ড তোমার যে কোনো পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। সো এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে। কী দেওয়া আছে? দেওয়া আছে দিয়ে তুলবা। দেওয়া আছে তোমাক কি বলছে ক নম্বরের জন্য, তাহলে সাইন 60 মাইনাস আলফা সমান সমান হাফ। এখান থেকে সাইন কত 60 মাইনাস আলফা, এটা সমান সমান কী লিখতে পারি? সাইন কত ডিগ্রি মান? হাফ। সাইন 30 ডিগ্রি মান, তাই না? এখান থেকে 60 মাইনাস আলফা, উভয় পাশ থেকে সাইন সাইন ক্যান্সেল আউট। হ্যাঁ, এখান থেকে এটা সমান সমান এটা, অ্যান্ড আলফার মানটা নির্ণয় করতে হবে। তাহলে 30 টাকা এই পাশে পার করলাম, আলফাটাকে ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আলফা, তাহলে দিন শেষে আমরা কী পাবো? 60 মাইনাস 30। দেখো একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দেই যে তোমাদের যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ যে কোনো সাবজেক্টের, বায়োলজি যে কোনো সাবজেক্টের যদি যে কোনো ক্লাস তোমাদের প্রয়োজন হয় অবশ্যই ভাইকে কমেন্টে জানাবা যে কোন অধ্যায়ের কোন সাবজেক্টের ক্লাস তোমরা চাও। এবং তোমাদের যদি ফিজিক্স, কেমিস্ট্রি সবচেয়ে কঠিন সাবজেক্ট লাগে, ম্যাথ, হায়ার ম্যাথ সবচেয়ে কঠিন যদি লাগে, তাহলে ভাইয়ার ইউটিউব চ্যানেল হচ্ছে নিউর স্টাডি কেয়ার, প্লেলিস্ট অপশনে যাবা, ফাউন্ডেশন লেকচার দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের। এসএসসি কেমিস্ট্রি ফাউন্ডেশন, এসএসসি ফিজিক্স ফাউন্ডেশন, অ্যান্ড এসএসসি বেসিক টু প্রিমিয়াম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস অ্যান্ড প্রত্যেকটা কোর্সের ক্লাস দেওয়া আছে। তোমরা ওখান থেকে ক্লাসগুলো করে তোমার যে কোনো সমস্যা তুমি ওখান থেকে কমপ্লিট করে নিবা, ঠিক আছে। সো প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিক থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা যে তোমার সবচেয়ে মেজর যে প্রবলেম যে টপিকগুলো, ঠিক আছে। অতএব আমি ইনশাল্লাহ ট্রাই করবো ওই টাইপের ভিডিও তোমাকে হচ্ছে দিয়ে দেওয়ার জন্য। সো এটা সমান সমান কত বাবা? 30 ডিগ্রি, তাই না? এবার তোমাকে কী বলতেছে? শেখ আলফা। অতএব শেখ আলফা সমান সমান শেখ কত? আলফার মান 30 ডিগ্রি। সো কস 30 ডিগ্রির মান কত বলো তো? কস 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে কস 30 ডিগ্রি মান হয়ে যাবে কত? কস 30 ডিগ্রি মান হয়ে যাবে তোমার হচ্ছে √3/2। সো সাইন সেক 30 ডিগ্রি মান হবে 2/√3, 2/√3, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই কিনা বলো? ওকে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই মানগুলো যাদের মুখস্থ নেই, যাদের এই মানগুলো মুখস্থ নেই অবশ্যই ভালো মতো মুখস্থ রাখবা। এবং এগুলো টেকনিক দিয়ে বের করা যায়, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও অপশনে যাবা, তাহলে তুমি ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে। ওই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো ওখান থেকেও দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। এরপরে খ নম্বর কোশ্চেন আমাদের সলভ করতে হবে, তাই না? সো এটা আমাদের হয়ে গেছে। অ্যান্ড এরপরে আমরা খ নম্বরে কী সলভ করতে পারি চলো দেখি কতটা ইজি পিজি নিয়মে সলভ করা যায়। তো সো এবার হচ্ছে খ নম্বর কোশ্চেন আমরা সলভ করা শুরু করি, দেখি কী অবস্থা। আমাদের এটা দেখাইতে হবে, তাই না? সো কী দেওয়া আছে? দেওয়া আছে দিয়ে তুলে ফেলাম। দেওয়া আছে sec a প্লাস 10a সমান 5/3। তাহলে আমরা একটা সূত্র জানি না, বলো তো? লিখবা, আমরা জানি sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a সমান 1 সমান 1। তাহলে এখান থেকে আমরা এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে sec a মাইনাস বা প্লাস, এটা হচ্ছে প্লাস 10a ইন্টু sec a মাইনাস 10a সমান কি ভাই? সমান 1, তাই না? এখন এইটুকুর মান তুমি জানো না, দেখো তো দেওয়া আছে। তাহলে 5/3 ইন্টু sec a মাইনাস 10a, sec a মাইনাস 10a এটা সমান 1।
তাহলে এবার কী হবে, এটা এইদিকে গুণ অবস্থায় আসে, ওই পাশে গেলে এটা উল্টে যাবে, অর্থাৎ 3 যাবে উপরে। সো আমি লিখি sec a মাইনাস টেন এ সমান সমান এটা হয়ে যাবে 1 ইন্টু 3 যাবে উপরে, 5 আসবে নিচে, তাই না? অতএব sec a মাইনাস টেন এ সমান সমান 3 ডিভাইডেড বাই 5। এটা দিবা 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এ পর্যন্ত বুঝছো নাকি বুঝো নাই বলো? এ পর্যন্ত কি তোমরা বুঝছো? এ পর্যন্ত কি তোমরা বুঝছো বলো তো? এ পর্যন্ত বুঝলেই হবে, এ পর্যন্ত বুঝলেই হবে। অ্যান্ড আমাদের এটা যেটা দেওয়া আছে এটাকে আবার লিখবা, বা এটাকেই তুমি হচ্ছে 2 নম্বর সমীকরণ দাও, এটাকেই 2 নম্বর সমীকরণ দাও। অ্যান্ড এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এই দুটা কাজ করতে পারবা নাকি পারবো না বলো? এবার 1 আর 2 বিয়োগ করবা, 1 আর 2 যোগ করবা, 1 আর 2 যোগ করে দেবা। ঠিক আছে, তাহলে 1 আর 2 যোগ করি, দেখি কী হয়। যেটা করতেছি সেটা করো। ঠিক আছে, সো 1 যোগ 2 করে পাই sec a প্লাস 10a প্লাস যোগ করতেছি 2 এর সাথে, তাহলে sec a চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাই না? চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে যা আছে তাই, তাহলে মাইনাস 10a। এবার এই পাশটা লিখছিলাম, তাহলে 5 ডিভাইডেড বাই 3 প্লাস এই পাশের ডান পক্ষটা কী বলো তো? 3 ডিভাইডেড বাই 5, 3 ডিভাইডেড বাই 5, তাই না? এই দুটো যোগ করলে আমাদের কি হবে দেখো তো, এইটা আর এইটা কাটাকাটি, তাহলে তুমি এখান থেকে 2 sec a পাচ্ছ না? এখান থেকে তুমি কী পাচ্ছ বলো তো? 2 sec a। এখান থেকে তুমি পাচ্ছ 2 sec a, তাহলে 2 sec a, 2 sec a এটা সমান সমান কী পাবো বলো তো? এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 3 আর ওটা হচ্ছে 5, তাহলে 5 3 8, তাহলে 8/15, তাহলে এটা হচ্ছে 8/15, তাই না? না কি করতেছি দেখো তো, এখানে হচ্ছে লসাগু কত? 3 আর 5 লসাগু, 3 5 15, 3 5 15, তাই না? তাহলে এখানে যেটা পাবা, এখানে তুমি 5 পাবা, 5 5 25, 5 5 25 প্লাস 3 5 15, 3 মানে 3 3 9, 3 3 9, তাহলে ফাইনালি তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে sec a সমান সমান, এখানে তুমি পেয়ে যাচ্ছ 34 ডিভাইডেড বাই 15, 34/30, তাই না? 34/30, বা এটা যদি আমরা এভাবেই রাখি, এটা যদি আমরা এভাবেই রাখি 2 sec a, তাহলে এটা সমান সমান তুমি পেয়ে যাবা 34, তার মানে এটা কি যোগ ছিল নাকি বিয়োগ ছিল বলো তো? যোগ করতেছি, তাই না? যোগ করতেছি আমরা, 34 ডিভাইডেড বাই 15, 34 ডিভাইডেড বাই 15, 34 ডিভাইডেড বাই 15, তাহলে অতএব sec a আরও 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 17 ডিভাইডেড বাই 15। এটাকে দিবা তুমি, এটাকে কত দিবা? এটাকে তুমি হচ্ছে, এটা একটা মান তুমি পাচ্ছ, এটা তুমি একটা মান পাচ্ছ। সো আমাদের এখানে দিতে হবে, এখানে দেখতে হবে cos a, তাহলে sec a রেখে তো আমার লাভ নাই, তাহলে অতএব এটাকে আমি cos a কনভার্ট করি, cos a সমান সমান এটা যাবে 15টা উপরে যাবে অ্যান্ড 17টা নিচে আসবে, তাই না? এটুকু কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি বলো তো? দেখা যাচ্ছে, হ্যাঁ একদম ক্লিয়ার। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এবার হচ্ছে বিয়োগ করব। এবার 1 ও 2 বা 1 বিয়োগ 2 করে পাই, একবার যোগ করবো একবার বিয়োগ করবো, হ্যাঁ? তাহলে 1 কোনটা? 1 হচ্ছে এটা, তাহলে 1 লিখো, sec a প্লাস
টেন এ বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ 2 কত এটা, তাহলে সেক এ বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস আসে হয়ে যাবে কি প্লাস, মাইনাস আসে হয়ে যাবে প্লাস, টেন এ তাহলে এটা সমান সমান আমি লিখতে পারবো, এটা সমান সমান আমি লিখতে পারবো প্রথমটা, তাহলে 5/3 5/3 মাইনাস পরেরটা 3/5 3/5, তাহলে এখান থেকে তুমি দেখো তো কী করা যাবে, সেক এ কাটাকাটি, 210a এটা সমান সমান আমি লিখতে পারি 3 × 5 = 15, তাহলে লসাগু হচ্ছে 15, লসাগু 15, তাই না? তাহলে 15 এটা হবে 5 5 5 25, 25 থেকে 9 বাদ, তাহলে 25 মাইনাস হচ্ছে 9, 25 মাইনাস 9, বা তুমি এখান থেকে কত পাবা 16, তাহলে 16কে কাটাকাটি করলে একবারে লিখলাম 10a সমান সমান 8/15, ঠিক আছে? আমাকে কি বলছে বলো তো, সাইন এটা নির্ণয় করতে বলছে, সাইন এ, তাহলে এখান থেকে আমি 10a এটা সমান সমান কী লিখতে পারি বলো, এটা সমান সমান সাইন এ / cos এ লিখতে পারি না বলো তো, তাহলে এটা সমান সমান 8/15, এবং সাইন এ যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে সাইন এ কেন নির্ণয় করতেছি, এখানে বসাবো, তাই একটা মান পাইছি আর একটা মান আমি বের করতেছি, ঠিক আছে? তাহলে 8/15, তাহলে ইন্টু হয়ে যাবে কত, সাইন এ ইন্টু হচ্ছে cos এ, তাহলে এবার আসো, এবার এখানে দেখো, তাহলে সাইন এ সমান সমান এবার কি লিখতে পারি, 8/15 আছে আগে থেকেই, ইন্টু cos এর মান আমি কী বের করে রাখছি, 15/17, তাহলে 15/17, তাহলে 15 কাটাকাটি, অতএব সাইন এ সমান সমান তুমি পেয়ে যাচ্ছ 8/17, তাহলে দুইটা মান আমি পাইছি, একটা 15/17 আর একটা হচ্ছে 8/17, সব কিছু কি ক্লিয়ার বলো তো, দেখা যাচ্ছে? হ্যাঁ, গড, স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, রা এরপরে আমাদের যেটা করতে হবে সেটা একদম সব কিছু গুছানো হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের জাস্ট মানটা বসাইতে হবে অ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? ওকে, একদম ইজি পিজি টাইপ, প্যারা নিও না, একদম হয়ে গেছে, আর একটু। হ্যাঁ, এবার আসো, এবার প্রদত্ত রাশি দিয়ে তুলে ফেলবা, প্রদত্ত রাশি, তাই না? তাহলে সাইন এ প্লাস cos এ, তাহলে সাইন এর মান কত পাইছো ভাই, 8/17, প্লাস cos এর মান কত পাইছো, 15/17, তাহলে এই দুটার লসাগু কত, এই দুটার লসাগু হচ্ছে 17, তাহলে 8 যোগ 15, তাহলে 15 × 8 কত ভাই, 15 × 8 কত, 23, তাই না? তো 23/17, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একদম ইজি পিজি কিনা বলো, ইজি পিজি কিনা, একদম ইজি পিজি। হ্যাঁ, সহজ সিম্পল ম্যাথ, একদম সহজ, সো প্যারা নিও না। ওকে, এরপরের কোশ্চেন, সো আমরা এবার পরের কোশ্চেনটা সলভ করি। পরের কোশ্চেন সব কিছু মিশিয়ে দেই, তাহলে আমাদের জন্য একদম বেস্ট হবে। তাহলে এবার হচ্ছে গ নম্বর। সো এবারে দেখো, এবার হচ্ছে গ নম্বর কোশ্চেনটা সলভ করি। গ নম্বর কোশ্চেন আমরা সেমভাবে সলভ করে ফেলবো, একদম ইজি পিজি করে। গ নম্বর কি দেওয়া আছে, কি দেখাও, কি দেওয়া আছে আর হচ্ছে কি বের করতে হবে, সময় নষ্ট না করে একদম দ্রুত তুলে ফেলবা যেটা দেওয়া আছে। পি এর মানটা ওইটা, তাই না? তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, এটা সমান পি। এখন তোমাকে বলতেছে এটার মান নির্ণয় করতে হবে, তাহলে অতএব 2p - 1 সমান তোমার √3 সমান √3। তাহলে এখান থেকে 2 × p এর মান কত বলো তো, 2 × p এর মান হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা -1 সমান √3। ওকে, ঠিক আছে? আসো, একদম
খুবই সাধারণ এবং সুন্দর একটা ম্যাথ, জাস্ট দেখতে থাকো। ঠিক আছে, কী হচ্ছে, 2 ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান √3, আর এদিকে -1 আছে, ওইদিকে গিয়ে কী হবে, প্লাস হবে। সো এরপরে পরের লাইন তোমরা বুঝতেই পারতেছো, এটা গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে। সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান √3 প্লাস 1 ডিভাইডেড বাই কি 2, তাই না? এবার উভয় পাশে বর্গ করে দিতে হবে, উভয় পাশে বর্গ করো। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে উভয় পাশে বর্গ কেন করবো বলো তো? তোমরা কি বুঝতেছো কেন বর্গ করবো? ওকে, আমি বুঝাইতেছি, ওয়েট, ডিভাইডেড বাই 2, তাহলে এটার উপরে কী করবো, বর্গ করে দেবো, এরপর বর্গ করে দেবো। কেন বর্গ করব দেখো, সাধারণত থিটার মান যেগুলো আমরা নির্ণয় করি এই ম্যাথগুলোতে কী হয় বলো তো? এই ম্যাথগুলোতে সুন্দর একটা সূত্র ইউজ করতে হয়, কিউট একটা সূত্র। আমাদের অনেক সুন্দর একটা সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান কী ভাই 1, সমান সমান 1। সো এটাকে এক পাশে নিয়ে আমরা হচ্ছে যে কোনো একটাকে একদিকে কনভার্ট করি, তাই না? এক পাশে কনভার্ট করি, যদি অনুশীলনী ম্যাথগুলো তোমাদের সলভ করা থাকে। সো যে কোনো একটাকে এক পাশে নিয়ে আমরা হচ্ছে সলভ করি। সো এটা সলভ করার ক্ষেত্রে আমাদের স্কোয়ারের মানটা থাকতে হয়। তো এখানে যদি স্কোয়ার না থাকে তাহলে তো আমি এক পাশে ওই পাশে নিতে পারবো না, সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। এই কারণে উভয় পাশে বর্গ করে দিতে হয়, ঠিক আছে? সো এ পাশে আমরা বর্গ করে দিলে আমরা কী পাচ্ছি দেখো তো, a + b হোল স্কোয়ারের একটা সূত্র পড়ে গেছে না? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 2a মানে সাইন থিটা, b মানে কস থিটা, 2ab প্লাস b স্কোয়ার তার মানে কস স্কোয়ার থিটা। সেমভাবে উপরে একটা সূত্র পড়তেছে, দেখো উপরে একটা সূত্র পড়তেছে। তাহলে উপরে কী পড়তেছে বলো তো? উপরে আমাদের সূত্র, তাহলে উপরে আমরা সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে √3, এটার উপরে স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2, এ মানে হচ্ছে √3, 2ab প্লাস হচ্ছে b এর উপর স্কোয়ার প্লাস b এর উপর স্কোয়ার, তাই না? ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার, তাই না? আলাদা আলাদা করে স্কোয়ার বোঝাচ্ছে, তাই আলাদা আলাদা করে স্কোয়ার আমি করে নিলাম। এবার এটুকু দেখো তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমি সাজিয়ে লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাজিয়ে লেখার জন্য আমাদের একটা মজা আছে। কেন মজা আছে তোমরা আসলে বুঝতেই পারতেছো। অ্যান্ড পরের লাইনে আমরা হচ্ছে দেখাচ্ছি ম্যাজিকটা, যে ম্যাজিক আসলে কী ঘটে এই জায়গায়, তাই না? এটা অ্যান্ড এখান থেকে আমরা যেটা পাবো 3 প্লাস 2√3 প্লাস 1 ডিভাইডেড বাই 4। এখন দেখো তো, এটুকু সমান সমান কী লেখা যাবে অ্যাকচুয়ালি? এটুকু সমান সমান আমরা 1 লিখতে পারি না? সূত্র এই যে দেখো, ওই সূত্র এই যে আমাদের 1 লেখা যাচ্ছে, তাই না? তাহলে 1, তাহলে এটুকুর পরিবর্তে 1 লিখতে পারি, 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। অ্যান্ড এখান থেকে আমরা কী পাচ্ছি বলো তো, 4 প্লাস 2√3 ডিভাইডেড বাই 4, তাই না? এখন সুন্দর করে বলো, সুন্দর করে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, সুন্দর করে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। কী কোশ্চেন বলো, এটা একটু আমাকে বলো তো। 4 প্লাস 2√3 ডিভাইডেড বাই 4, এটার মানে কি? এটার মিনিংটা কি? এটার মানে হচ্ছে উপরের দুইটা সংখ্যায় এই 4 দিয়ে ভাগ আছে, তাই না? 4 দিয়ে আমি যদি ভাগ করি, 4কে দেখো তো কী হয়, 4 ভাগ প্লাস 2√3 ডিভাইডেড বাই 4, তাহলে এটা সমান সমান আমি কী পাচ্ছি 1 প্লাস √3 বাই 2, তাই না? বুঝো নাই? 2 কাটাকাটি, তাহলে √3 ডিভাইডেড বাই 2, তাহলে এই কাজটাই আমি হচ্ছে এই জায়গায় করবো, আমি হচ্ছে করবো 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা, এটা সমান সমান 1 প্লাস, কেন লিখতেছি, কী কারণে লিখতেছি তুমি জাস্ট আশা করি বুঝতেছো, ওইখানে দেখবা, হ্যাঁ? তাহলে এটা সমান সমান √3 ডিভাইডেড বাই 2, তাই না? √3 ডিভাইডেড বাই 2। এখন দেখো তো, উভয় পাশ থেকে আমি 1 কেটে দিতে পারি না? উভয় পাশ থেকে 1 কেটে দিতে পারি, একই ধরনের রাশি উভয় পাশ থেকে কেটে দেওয়া যায়, কারণ কি 1কে পার করলে আলটিমেট বিয়োগ করতে হয়, বিয়োগ করলে 0 হয়, ওইটা না দেখায় আমি একবারই কেটে দিলাম, ঠিক আছে? সো এটা সমান 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এটা সমান তোমার √3 ডিভাইডেড বাই 2 আসতেছে, তাই না? √3 ডিভাইডেড বাই 2।
তাহলে 2টাকে যদি ওই পাশে পার করে দেই, দেন ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা সমান সমান √3 ডিভাইডেড বাই 2 আবার ভাগ হলে এটা হচ্ছে গুণ, তাহলে এটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 4। দেখা যাচ্ছে কি বলো তো, √3 ডিভাইডেড বাই 4। হ্যাঁ, একদম ক্লিয়ার, তাই না? বাহ, গুড। এবার আমার কী করতে হবে, থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে থিটার মান নির্ণয় করার জন্য আমি তো এখানেও মান পাচ্ছি না, তাহলে কী করতে হবে, আবার বর্গ করতে হবে, আবার বর্গ করে দিতে হবে। দেন কি হয় দেখি, আবার বর্গ করলে আমরা কি পাই দেখা যাক, তাই না? তাহলে এবার এইটুকু কোথায় করি বলো তো, এখানে করবো? এখানে করলে জায়গাটা কম লাগতো, এইখানে করলে আবার ভালো লাগবে না দেখতে। আচ্ছা, এখানেই করি। দেখো দেখো তাহলে এটা এবার কী করবো, ওই পাশে আবার বর্গ করবো, সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এটা কী করতে হবে, বর্গ করতে হবে। বর্গ করলাম, তাহলে এবার এটা বর্গ করলে কী হবে, √3 উপর বর্গ করলে দেখো, √3 উপর বর্গ করলে 3 পাবা, আর 4 উপর বর্গ করলে 16 পাবা। 3 ডিভাইডেড বাই 16, 3 ডিভাইডেড বাই 16। এখন দেখো তো, এখন এটা সমান সমান আমি কী লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা সমান সমান 3 ডিভাইডেড বাই 16, 3 ডিভাইডেড বাই 16। এবং সবগুলোকে যদি আমি একটাতে কনভার্ট করি, তাহলে সাইনটাকে রাখবো, অ্যান্ড হচ্ছে কসটাকে আমি সাইনের মতো করে কনভার্ট করবো, সাইনের মতো করে কনভার্ট করবো। তাহলে কী হবে, বলো তো, তাহলে সাইন স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 3 ডিভাইডেড বাই 16, 3 ডিভাইডেড বাই 16। এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন গুণ করলে সাইন স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 3 ডিভাইডেড বাই 16। ঠিক আছে, এখন দেখো তো, 16টাকে যদি আমি গুণ করে দিই উভয় পাশে, সো 2টাকে আমি গুণ করতেছি, তাহলে 16 সাইন স্কোয়ার থিটা মাইনাস 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 3। তাই কি না বলো তো, বলো তো তোমরা। এবার আমি হচ্ছে ইচ্ছা করে মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস দ্বারা গুণ করে সাজিয়ে দেবো। ঠিক আছে, সো এটা সমান সমান 16 সাইন স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে যে মাইনাসটা ছিল, মাইনাসটা প্লাস হলো, প্লাস হয়ে সামনে বসাইছি। ঠিক আছে, মাইনাস দ্বারা গুণ করছি, মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা। এবার ভালো মতো বুঝো, এটা মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করলে উভয় পাশে যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এই মাইনাসটা প্লাস হলো, প্লাস হয়ে সামনে বসালাম, এটা প্লাস ছিল, প্লাসটা মাইনাস হলো, পরে বসাইছি। ঠিক আছে, সাজিয়ে নিছি। এবার এটা মাইনাস দিয়ে গুণ করলে প্লাস ছিল, মাইনাস হয়ে যেত না, ওই পাশে মাইনাস হতো কি না, এক কল্পনায় চিন্তা করো, কল্পনায় এ পাশে মাইনাস হতো, তাহলে মাইনাসটাকে আবার পার করতেছি, মাইনাসটাকে আবার বাম পাশে পার করতেছি, তাহলে আলটিমেট কী হবে, প্লাস হবে। তাহলে আলটিমেট কী হবে, প্লাস হবে। এটা সমান সমান 0। ঠিক আছে, এইটুক তো বুঝতেই হবে, এইটুক বোঝাই উচিত। ঠিক আছে, এবার বলো তো, এখানে এবার উৎপাদক করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর। এখানে দেখো একটু, এইখানে দেখো উৎপাদক করতে হবে। কীভাবে করবা, 16 এখানে যেটা থাকে এই কনস্ট্যান্ট অ্যান্ড শেষেরটা গুণ করতে হয়, সহগ এবং কনস্ট্যান্ট গুণ করতে হয়। তাহলে 16 ইন্টু 3, 3 16 কত, 48, 3 16 48, 48-এর গুণনীয়ক বের করে আমাকে 16 মিলাইতে হবে। তাহলে দেখো তো 2, 16 দুগুণী 24 দুগুণী 48, বা আমি যদি এভাবে গুণ করি, 3 দিয়ে যদি ভাগ করি, 3 16 48, 3 16 48, তাই না? তাই কি না বলো তো, তাই কি না? আবার আচ্ছা, আমি তো গুণনীয়কই ভাঙাই, তাহলে এটা 2 ডিভাইডেড বাই এটা হচ্ছে 24 দুগুণে 48, 2 এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3 4 12। তাহলে একটা জিনিস দেখো তো, এখান থেকে 3 4 12 এটা, আর এই দুটো গুণ করলে তোমার 2 দুগুণে 4। তাহলে দেখো তো 12 ইন্টু 4 কী পাইতেছো, 4 4 48, 4 48, এবং 12 থেকে 12 আর 4 যোগ করলে কত পাবা,
12 আর 4 যোগ করলে তুমি 16 পাবা। মিল খুঁজে পাইতেছো? মিল খুঁজে পাইতেছো? তার ইউনিট টার্ম ফ্যাক্টর করতে হবে এই জায়গায়। তো মিল টার্মকে ফ্যাক্টর করার উপায়টা কি? উপায় হচ্ছে এই কনস্ট্যান্ট এবং সহগ গুণ করে তোমাকে কী করতে হবে? মিডিলের পদটা মিলাইতে হবে। তো মিডিলের পদটা মিলাইতে হবে। তাহলে দেখো আমি হচ্ছে ওইটাই করতেছি আর কি। সো এটা সমান সমান আমি লিখতে পারি 16 sin টু দি পাওয়ার 4 মাইনাস 12 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে 3 ইজিক্যাল টু 0। এটুক কি দেখা যাচ্ছে বলো তো? দেখা কি যাচ্ছে? দেখা যাইতেছে না, তাই না? তাহলে আমি ওইখানে না লিখি। তাহলে এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে 16 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 12 sin স্কয়ার থিটা মাইনাস 4 বারাং 48, তাই না? 4 sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে কত 3, তাহলে এটা সমান 0। এখান থেকে কত কমন যাবে? এমন কিছু কমন নিতে হবে যাতে প্রথম বন্ধনীর সাথে দ্বিতীয় বন্ধনী মিলে। তাহলে 4 যদি আমি কমন নিই, দেখো তো 4 যদি আমি কমন নিই, 4 4 sin স্কয়ার থিটা, এটা যদি কমন নেই তাহলে আমি কি পাচ্ছি? তাহলে এটা আমি পাচ্ছি 4 sin স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 3 4 12 তাহলে মাইনাস হচ্ছে 3, এটা পাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে আমি কি নেব? -1 যদি কমন নেই, -1 কমন নিলে 4 sin স্কয়ার থিটা মাইনাস হচ্ছে মাইনাসে প্লাস মাইনাস হচ্ছে 3। এই ঘর মিলে, তার মানে হয়েছে। তার মানে আমাদের উৎপাদক ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কিনা বলো? দেখা যাচ্ছে, ওকে ডান। এরপরে এই দুইটা থেকে একটা কমন নিতে হবে, তাই না? তাহলে 4 sin স্কয়ার থিটা মাইনাস 3, এখান থেকে 4 sin স্কয়ার থিটা মাইনাস ইজিক্যাল টু 0। উৎপাদকের নিয়ম অনুযায়ী আমরা কী করতে পারি বলো তো? উৎপাদকের নিয়ম অনুযায়ী এতটুকু মিশাই দিই, তাহলে তোমাদের একটু ঝামেলা মুক্ত হবে। তো এটুকু যারা বুঝছো সমস্যা নেই। ম্যাথের শেষ লাইনের দিকে সবসময় দেখবা কতটুকু করছো, কী করছো, এটুকু দেখলে তোমার অনেক বেশি বোরিং লাগবে, ঠিক আছে? সো ম্যাথের শেষ লাইনের দিকে তাকাবা, দেখবা কোন সময় ম্যাথ মিলে গেছে, নিয়ম মেনে তুমি হচ্ছে ম্যাথ করেই যাবা, ঠিক আছে? তাহলে এবার আমি হচ্ছে লিখতে পারি হয় 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইজিক্যাল টু 0, অথবা 4 sin স্কয়ার থিটা -1 ইজিক্যাল টু 0। এখন দেখো তো এটা সমান কি লিখতে পারি? তাহলে sin স্কয়ার থিটা সমান 3 ডিভাইডেড বাই 4। এটা আসলে অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা দেখো তো। এটা যদি 1-এর চেয়ে বড় হয়ে যায় তাহলে ঠিক নেই, 1-এর চেয়ে বড় হয়ে গেলে এটা ঠিক নাই। তাহলে 3 ডিভাইডেড বাই 4, তাহলে এটা হচ্ছে 0.75। ওকে, তাহলে এটা আমাদের ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখান থেকে তাহলে সাইন থিটাটা কী বাবা? স্কোয়ার আছে, রুট হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে √3, আর নিচে হচ্ছে 2, সাইন কত ডিগ্রির মান? √3/2 বলো তো। তাহলে সাইন 60 ডিগ্রি, তাই না? তাহলে সাইন 60 ডিগ্রি। তাহলে ওই পাশ থেকে সাইন ক্যান্সেল আউট করে আমরা পাই 60 ডিগ্রি, এটা একটা। এখন এটা সমান 4 sin স্কয়ার থিটা, এটা সমান কত? 1। তাহলে এখান থেকে sin স্কয়ার থিটা সমান 4 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 4, তাই কি না? 1 ডিভাইডেড বাই 4,
অ্যান্ড স্কোয়ার করলে রুট করলে আমরা পেয়ে যাব সাইন থিটা সমান সমান 1/2। এখান থেকে সাইন কত ডিগ্রির মান 1/2 বলো তো, সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আলটিমেট থিটা সমান সমান তুমি পেয়ে যাচ্ছ 30 ডিগ্রি। থিটার তুমি কয়টা মান পাইছো বলো তো, থিটার 2টা মান। তাহলে অতএব নির্ণয় থিটা, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান থিটা সমান সমান 30 ডিগ্রি অ্যান্ড হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অনেক সুন্দর একটা ম্যাথ ছিল, এবং একটু যদি বড় হয় তাহলে আলটিমেট তোমরা হচ্ছে অবশ্যই বড় দেখে ভয় পাওয়া যাবে না, দেখবা ম্যাথ অটোমেটিক মিলে যাবে তুমি যদি প্রসিডিউর মেনটেন করে ম্যাথ করতে পারো। ঠিক আছে, সো কেমন লাগছে অবশ্যই ওভারঅল জানাবা। অ্যান্ড হচ্ছে তোমার কোন অধ্যায়ের সিকিউ সলভিং ক্লাস লাগবে, কোন অধ্যায়ের বেসিক ক্লাস লাগবে অবশ্যই কমেন্টে জানাবা। অ্যান্ড ভাইয়ের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়াই দিবা। ঠিক আছে, অ্যান্ড পরিশেষে নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।